পারে এবং এইটার কবে নাগাদ আমরা আসলে দৃশ্যমান কিছু দেখতে পারবো? পাশাপাশি মন্ত্রী মহোদয় একটু এর সাথে একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের কাছে অনেক কিন্তু অভিযোগ রয়েছে যে স্টেডিয়ামে এখানে যে সরঞ্জামগুলো ছিল সেটা কিন্তু আসলে চুরি হয়েছে। এই বিষয়ে তদন্ত করা হবে। আমি প্রথমত বলি যে আমাদের সাংবাদিকরা যে প্রশ্নটি করেছেন প্রতিশ্রুতির কথা। বিগত সময়ে কি হয়েছে আমরা সকলেই অবগত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা প্রতিশ্রুতি দিয়েছেন সেটা একদম দ্রুত সময়ের ভিতরে তিনি সেই পদক্ষেপ গ্রহণ করে সেই বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। তারই একটি অংশ হচ্ছে শহীদ চান্দু স্টেডিয়াম এবং আজকে এখানে উপস্থিত হওয়ার মাধ্যমে আমরা এই স্টেডিয়ামের কোথায় কোথায় সমস্যা রয়েছে এখানে দেখেন ফ্ল্যাগ লাইটের অবস্থা ভালো না, এখানে ড্রেসিং রুমের অবস্থা ভালো না, এখানে গ্যালারির যে বসার যে জায়গাগুলো রয়েছে সেগুলো অনেক জায়গায় আমরা জরাজীর্ণ অবস্থায় দেখছি এবং এই জায়গাগুলোকে এবং আমাদের মাঠ এখানে নতুন করে আমাদের যে সকল সুযোগ সুবিধা প্রয়োজন ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা সম্পূর্ণ করে আমরা এই শহীদ চান্দু আন্তর্জাতিক যে স্টেডিয়াম সেটিকে আন্তর্জাতিক মানের করার জন্য আমরা কাজ শুরু করবো। সেটি রাতারাতি কখনোই সম্ভব না। আমরা খুব দ্রুতই, যেহেতু আমাদের ক্রীড়া পরিষদ থেকে আমাদের স্পোর্টস মিনিস্ট্রির কর্মকর্তারা এসেছেন এবং আমাদের ইঞ্জিনিয়াররা এসেছেন এবং অলরেডি আমরা এটিকে আইডেন্টিফাই করেছি যে কোথায় কোথায় আমাদের সমস্যাগুলো রয়েছে এবং আমাদের ক্রিকেট বোর্ড থেকেও সিও সহ আমাদের যে নতুন যে অ্যাডক কমিটি দিয়েছি সেই অ্যাডক কমিটির সদস্য সহ আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আমরা আশা করি যে আমাদেরকে একটু সময় দেন, আমরা যা বলেছি আমাদের যা চিন্তা ভাবনা রয়েছে সেটা অক্ষর অক্ষর ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন। মাননীয় প্রতিমন্ত্রী, বগুড়াবাসীর একটু দীর্ঘদিনের চাওয়া ছিল বগুড়ায় তারা বিপিএল দেখতে চায়, তো এবার আমরা বিপিএলটা দেখছি কিনা বগুড়ায়? আমরা আশা করি যে আমরা মহিলা যে বিপিএল সেটা জুলাইতে অনুষ্ঠিত হওয়ার চিন্তা ভাবনা একটি রয়েছে আমাদের যেহেতু মাঠের সংস্কারের কাজ রয়েছে, তো আমরা এই মাঠটিকে আইসিসির যে নির্দেশনা রয়েছে যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে একটি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাব পর্যায়ক্রমে। পাশাপাশি বাই দিস টাইম আমাদের মহিলা ক্রিকেট বা আমাদের যে মহিলা বিপিএল বা আমাদের যে বিপিএল এর ম্যাচ সেটাও এখানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।